শেখ হাসিনার ১৭ বছরের স্বৈরাচারী শাসনে পতন হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে। ৫ আগস্ট পালিয়ে ভারতে আশ্রয় নেন স্বৈরাচার হাসিনা। তবে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে দেশকে রেখে গেছেন ধ্বংসস্তূপ করে। ভারতে বসেও তিনি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। শেখ হাসিনা প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, হাসিনা যে ক্ষতি করেছেন তা ছিল ভয়াবহ। এটি ছিল আরেকটি গাজার মতন, পুরোপুরি বিধ্বস্ত একটি দেশ। তবে এখানে ভবন নয়, বরং ধ্বংস হয়েছে সব প্রতিষ্ঠান, নৈতিকতা, জনগণ ও আন্তর্জাতিক সম্পর্ক। হাসিনার শাসনামল সম্পর্কে তিনি আরও বলেছেন, হাসিনার শাসনে কোনো সরকার ছিল না, এটা ছিল একটা দস্যু পরিবার। বসের পক্ষ থেকে যে কোনো আদেশ এলেই কার্যকর হয়ে যেত। হাসিনার শাসনামলের প্রকৃত বর্ণনায় প্রধান উপদেষ্টা বলেছেন, কেউ সমস্যা করছে তাদেরকে গুম করে দিব। নির্বাচন আয়োজন করতে চান, সব আসনে আপনার বিজয় নিশ্চিত করব। আপনি টাকা চান, ব্যাংক থেকে লাখ লাখ ডলার ঋণ নিন, শোধ করতে হবে না। ডক্টর ইউনূস আরও বলেছেন, হাসিনা সরকারের সক্রিয় অংশগ্রহণে ব্যাংকগুলো থেকে জনগণের অর্থ লুট করার পরিপূর্ণ লাইসেন্স দেওয়া হয়েছিল। কর্মকর্তাদের বন্দুক দিয়ে পাঠিয়ে সব কিছু সই করিয়ে নিত।